হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী ও দুই পুত্র মেমারিতে। হতবাক পরিবারের লোকজন। স্ত্রী ও দুই পুত্রর সন্ধান চেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ স্বামী ও স্ত্রীর মা বাবা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানায় অন্তর্গত মালম্বার বাসিন্দা সৌমেন ঘোষ, তার স্ত্রী সুস্মিতা ঘোষ বাড়িতে দুই পুত্র এবং নিজের শ্বশুরবাড়িতে মালম্বাতে বাবা মাকে সঙ্গে নিয়ে থাকতেন। স্ত্রী সুস্মিতা ঘোষ কর্মসূত্রে স্বামী সৌমেন ঘোষ বাইরেই থাকতেন। এরপর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান সুস্মিতা ঘোষ ও তার দুই পুত্র। সৌমেন ঘোষের অভিযোগ, তিনি বাসে কর্মরত থাকার কারণে নবদ্বীপে ছিলেন। সেই সময় বাড়িতে থাকা পয়সা ও সোনার গহনা সহ তার স্ত্রী এবং দুই পুত্র নিখোঁজ হয়ে যান। বাড়িতে ছিলেন সুস্মিতার গর্ভধারিণী মা এবং বাবা। সুস্মিতার বাবা মেমারি থানায় লিখিত আকারে জানিয়েছেন, আকস্মিক এই ঘটনায় তারাও হতবাক রীতিমতো। এই বিষয়ে মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন নিখোঁজ সুস্মিতা ঘোষের পরিবার। দ্রুত স্ত্রী ও পুত্রদের খুঁজে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন স্বামী সৌমেন ঘোষ। সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সুস্মিতা ঘোষের পিতামাতা ও স্বামী যদি কোনো সহৃদয় ব্যক্তি এনাদের খোঁজ পান তাহলে মেমারি থানায় ও পর্দা স্ক্রিনে দেওয়া নম্বরে 8609696198 এই নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানান। আমি বাসে কাজ করি নবদ্বীপ বর্ধমান গাড়িতে। আমি সেদিন নবদ্বীপ ছিলাম রাত্রিতে, রবিবার রাতে। রবিবার রাতে আমার স্ত্রী এখান থেকে সকালবেলা উঠে, আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়িতেই থাকে মা বাবার মতন। ওনারা সকালবেলায় উঠে দেখছে ঘর খোলা, আমার দুই পুত্র এবং আমার স্ত্রী নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সূত্রে আমাকে নবদ্বীপে ফোন করে জানায়। আমি নবদ্বীপ থেকে আসি, এসে দেখি হ্যাঁ সত্যি তাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আমার স্ত্রী এবং আমার দুই পুত্র। যে কোনোভাবে যদি কোনো প্রশাসন, কোনো সহৃদয় ব্যক্তি যদি খুঁজে পান, এই নাম্বারে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন কিংবা মেমারি থানায় কন্ট্যাক্ট করুন, দিয়ে আমাদের যেটি উপকৃত করেন আমরা খুব উপকৃত হব। আমার স্ত্রী, আমি বাইরে থাকতাম, আমার স্ত্রী সংসার চালাতো, ওর কাছেই টাকা পয়সা সোনা দানা সবই ছিল। উনি সেইগুলোর সঙ্গে নিয়ে গেছেন, ডকুমেন্টসও সঙ্গে নিয়ে গেছেন। আপনার ছেলের বা স্ত্রীর কোনো ছবি আছে? হ্যাঁ আছে। এইটা হচ্ছে আমার দুটো ছেলে সন্তান। আর আপনার স্ত্রীর ছবি? আমার এই তো আমার আর আমার স্ত্রীর ছবি। এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমার স্ত্রী আর আমার দুই সন্তান যে কোনো প্রকারে ফিরে আসুক, এটাই আমরা চাইছি প্রতিটা মানুষের কাছে। যে এই খবরটা দেখবেন তারাই যেন, তাদের কাছে আমার অনুরোধ যেন সন্ধান পেলে অতি শীঘ্রই মেমারি থানা কিংবা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালম্বা। আপনার শ্বশুর শাশুড়ি কতদিন ধরে থাকেন এখানে? এখানে 7 বছর ধরে আছেন ওনারা। আপনাদের মধ্যে কি কোনো অশান্তি ঘটেছিল কোনো? না, কোনো অশান্তি ঘটেনি। আমি তো বাইরে কাজের সূত্রে বাইরে থাকি, নবদ্বীপেও ছিলাম। আপনার নাম? আমার নাম সৌমেন ঘোষ। বাড়ি? বাড়ি মালম্বা। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম সুস্মিতা ঘোষ। আর ছেলেদের কি নাম? বড় ছেলের নাম সৌমজিৎ ঘোষ, ছোট ছেলের নাম সৌরজিৎ ঘোষ। বড় ছেলের বয়স হচ্ছে 11 বছর, ছোট ছেলের বয়স হচ্ছে 6 বছর। ঘটনাটা কি ঘটেছে দিদি? ঘটনাটা ঘটেছে বলতে, আমরা মেয়ে জামাইয়ের বাড়িতে থাকি। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি নেরাগোয়াল। আর থাকেন কোথায়? আমি মেয়ের বিয়ে দিয়েছি মালম্বা। হ্যাঁ। মালম্বা গ্রামে বিয়ে দিয়েছি। আমার একটা ছেলে ছিল, মরে গিয়েছে। দিয়ে আমি একটা ছেলে পেয়েছি আমার মেয়েকে দিয়ে। আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, আমার জামাই আমাকে খুব ভালোবাসে। আপনার জামাইয়ের নাম কি? আমার জামাইয়ের নাম সৌমেন ঘোষ। আমার জামাইয়ের নাম সৌমেন ঘোষ। তারপর আমি ঘরে মেজে শুয়ে আছি, আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে ওরা ছেলেরা হুড়ুহুড়ি করছে, দুটো ছেলে নিয়ে। দিয়ে তারপরে আমরা ওপরে গেলাম শুতে। দিয়ে ভোর 5টার সময় উঠে এসে দেখি আমার মেয়ের নেই, আমার নাতিরাও নেই। আপনার মেয়ের কি নাম? আমার মেয়ের নাম সুস্মিতা ঘোষ। আর নাতিদের কি নাম? নাতি বড়টার নাম সৌমজিৎ ঘোষ। সৌমজিৎ ঘোষ। আর ছোটটার? ছোটটার নাম সৌরজিৎ ঘোষ। আপনারা থানায় লিখিত আকারে জানিয়েছেন? হ্যাঁ, কালকে জানিয়ে এসেছি। জানিয়ে এসেছি কালকে। হ্যাঁ, এখন কি চাইছেন? এখন চাইছি যে আমার নাতিরা আমার কাছে ফিরে আসুক। আমি নাতিদেরকে নিয়ে আমি ভালো থাকবো। আমার মেয়ে আসুক, না আসুক, আমি যেন আমার নাতিদিনকে ফিরে পাই। আপনাদের কাছে এইটা আমার অনুরোধ, যেন আমার নাতিরা আমার কাছে, আমার বুকে যেন ফিরে আসে।
আপনারা যা হোক করে ব্যবস্থা করে যেন আমার নাতিদিনকে এখানে নিয়ে আসবেন বালুম্বা গ্রামে। আপনার নাম? আমার নাম টুলা ঘোষ।